This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেটার জন্য আমরা এসেছিলাম সেটা হয়েছে, এবার আমরা নিজেদের কলেজে ফিরে যাব। শুভজিৎ, দেখো তাদের যে বক্তব্য হচ্ছে যে তারা যে দাবি নিয়ে লালবাজারে গিয়েছিলেন সেই দাবি, সেই ডকুমেন্টেশন, সেই স্মারকলিপি তারা সিপির কাছে জমা দিয়েছেন। সেটা তাদের মূল দাবি ছিল যে স্মারকলিপি সিপিকে গ্রহণ করতে হবে। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দ্বিতীয় যে বিষয়গুলো তারা বলেছেন যে তারা কী কারণে মনে করছেন যে সিপির যে ভূমিকা, কলকাতা পুলিশ কমিশনের ভূমিকা, সেই ভূমিকাতে তারা কেন সন্তুষ্ট নন, কেন তারা মনে করছেন যে সিপি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এই বিষয়টা তারা বলেছেন। সিপির বক্তব্যে তারা বলছেন যে সিপি জানিয়েছেন যে তিনি মনে করেন যে তার নেতৃত্বে কলকাতা পুলিশ যে কাজ করেছে তাতে তিনি খুশি। কলকাতা পুলিশ তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেখানে কোথাও কোনো প্রশ্ন করার জায়গা নেই। পুলিশ যা যা করণীয় সেই কাজগুলো করেছে। যদিও এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, তাহলে সেই জায়গা থেকে তিনি তার দায়িত্ব থেকে সরে যাবেন। অর্থাৎ পুলিশ কমিশনারের পদত্যাগে যে দাবি আন্দোলনকারীরা জানিয়েছিলেন, সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসকরা বলছেন যে সিপি জানিয়েছেন যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান যে হ্যাঁ পদত্যাগ করতে হবে, তাহলে তিনি পদ থেকে সরে যাবেন। এখন দেখার, তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেন সেই দিকে তাকিয়ে রয়েছে জুনিয়র চিকিৎসকরা। আপাতত এই বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে অবস্থান বিক্ষোভ উঠে যাচ্ছে এবং অবস্থান বিক্ষোভ উঠে যাওয়ার পর তারা আবার হাসপাতালে আন্দোলন চালাবেন। আর হাসপাতালে তো তোমরা এবার আন্দোলন চালাবে? হ্যাঁ, হাসপাতালে আমাদের যেমন সুনির্দিষ্ট কর্মসূচি যে আন্দোলন চলছিল, আমাদের ঠিক সেইভাবে আন্দোলন চলবে। কথা যেটা হলো সেটা হচ্ছে যে আমরা আমাদের ডেপুটেশন সম্মিলিত কপি তার কাছে, তার হাতে তুলে দিই, এগোতে থাকতে হবে। তার হাতে তুলে দিই, তিনি সেই এটা গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করার পর তিনি যেটা বলেন যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমাদের সাথে আলোচনা হয় রিগার্ডিং 14 তারিখের ভ্যান্ডালিজম, 9-10 তারিখে কর্ডন করার যে ঘটনা, ক্রাইম সিনকে সিকিউর করার ক্ষেত্রে যে ঘটনা, এবং ওভারঅল যে স্পিডি প্রোগ্রেস অফ দ্য ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন নিয়েও আমরা আলোচনা করি। সেগুলো নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি, কিন্তু 14 তারিখের যে ঘটনা, সেই ঘটনা তিনি দায়ভার স্বীকার করেছেন। তারা মনে করেছেন এটা তাদের ফেলিওর টু প্রোটেক্ট আরজিকর, আর এই দায়ভার তারা স্বীকার করেছেন। এর পরবর্তীকালে আমরা যখন জিজ্ঞাসা করি যে স্যার আপনাকে যেটা জানালাম সেই দাবি থেকে আপনি কি রেজিগনেশনের ক্ষেত্রে কী ভাবছেন, তিনি বলেছেন তার কাজে তিনি সন্তুষ্ট। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কিছু মনে করে তাহলে তাকে যদি পদত্যাগ করানোর নির্দেশ আছে তাহলে তিনি পদত্যাগ। 40 ফুট 11 ফুট বা চাদর বদলে যাওয়া নিয়ে ডিটেলস জিজ্ঞাসা করেছে, কিন্তু প্রকৃত সদুত্তর তিনি কিছু দিতে পারেননি। লাল জামা, একদমই তাই, তিনি প্রকৃত সদুত্তর কিছু দিতে পারেননি। ওই 14-11 ফুটের সম্পর্কে বিভিন্ন কথা বললেন, কিন্তু স্পেসিফিক টু দ্য পয়েন্ট কোশ্চেন অ্যান্সার। কেন লাল জামাকে ফিঙ্গারপ্রিন্ট বানানো? ফিঙ্গারপ্রিন্ট বিশেষ বললাম, তিনি বললেন যে আমি এদেরকে চিনি না, জানি না, একটা হসপিটালের মধ্যে কে ডক্টর নয় চিনি না। কিন্তু আমি বললাম যে আপনি ক্রাইম সিনকে প্রোটেক্ট করতে পারছেন না, আর আন্দোলনকারী ছাত্রদেরকে আটকানোর জন্য দৈত্যাকার ব্যারিকেড তৈরি করতে পারছেন, তার বেলায় তো আপনার কোনো সমস্যা হচ্ছে না। এই জায়গাগুলো আমরা রেখেছি। স্পেসিফিক ক্ষেত্রে 14 তারিখের ঘটনা দায়ভার স্বীকার করেছেন। রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি জানতেন না। আমরা বলেছিলাম যে ক্রাইম সিনকে প্রোটেক্ট করার দায়িত্ব তো আপনার ছিল। তাহলে এইগুলো নিয়ে ডিটেলস হয়েছে, কিন্তু প্রকৃত সদুত্তর কিছু দিতে পারেনি। তাই আমাদের দাবি আগে যা ছিল তাই থাকছে। 5 দফা দাবি নিয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। তাতে তৃতীয় যে দাবি সিপির পদত্যাগ, আমরা চাই কলকাতা পুলিশ হাসপাতালে সবাইকে চিনবে না, সেটাই স্বাভাবিক। তাহলে প্রেস কনফারেন্স করে চিহ্নিতকরণটা করলো। একদম আমরা সেটাই বলেছি যে আপনারা যদি না চিনে থাকেন তাহলে সেটাই বলতে পারতেন, কিন্তু সেই জায়গা থেকে স্পেসিফিক কোনো সদুত্তর তিনিও দিতে পারেননি। আমরা এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, কিন্তু তার দিক থেকে কোনো সদুত্তর আসেনি। তিনি বলেছেন পরিষ্কারভাবে যে তিনি তার কাজে হেফি। আমরা যে জায়গাগুলো রেখেছিলাম সেগুলো প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরেছি। তারপর তিনি বলেছেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে তিনি পদত্যাগ করবেন। আপনারা আপাতত রাস্তা থেকে শুভজিৎ, তুমি শুনলে যে প্রশ্নগুলো করা হয়েছিল, যে প্রশ্নে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করা হয়েছিল, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি, তেমনটাই জানাচ্ছে অনিকেত মাইতি, আন্দোলনকারীদের যে প্রতিনিধি দল ছিল, 22 জনের যে প্রতিনিধি দল, তার অন্যতম সদস্য। স্পেসিফিক্যালি আমরা জিজ্ঞেস করলাম তাকে যে সেমিনার কক্ষের যে তত্ত্ব 40 ফুট এবং 11 ফুট, আন্দোলনকারীরা সেই প্রশ্ন করেছিলেন যে কিসের বেসিসে এই 40 ফুট 11 ফুট ব্যাখ্যা করা হলো, তার সদুত্তর মেলেনি বলছেন আন্দোলনকারীরা। চাদর রহস্য, তার সদুত্তর মেলেনি।
এবং সর্বোপরি যে ছবি প্রকাশ করা হলো, যেখানে লাল জামা পরিহিত ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হলো, সেক্ষেত্রে সিপির কাছে জানতে চাওয়া হয়। সিপি বলেন হাসপাতালের সকলকে আমরা চিনি না। আন্দোলনকারীরা প্রশ্ন করেন হাসপাতালের সকলকে আপনারা চেনেন না, তাহলে এই তথ্য পেলেন কোথার থেকে যে এই লাল জামা পরিহিত ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? সেই ক্ষেত্রেও সিপি তা কোনো সদুত্তর দিতে পারেননি, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা। নজর থাকবে। পাশাপাশি সৌরভ, অবশ্যই নজর রাখতে হচ্ছে মানববন্ধনের দিকে। বাইপাসের একটা দীর্ঘ অংশ জুড়ে এই মুহূর্তে নাগরিক সমাজ মানববন্ধনে সামিল হয়েছেন। আমাদের আন্দোলনের চাপেই পুলিশ ব্যারিকেড খোলে এবং আমরা পৌঁছই, আমাদের ডেলিগেশন টিম পৌঁছয়, সেখানে কথা হয়। কথা এরকম হয় 9 তারিখ, 12 তারিখ এবং 14 তারিখটা ইভেনচুয়ালি 15 তারিখের রাত, মব অ্যাটাকের রাত আরজি করের, এই নিয়ে আমাদের কথাবার্তা হয় এবং আমাদের ডেপুটেশনের একমাত্র দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ এবং এই ডেপুটেশনের নিরিখে 12 তারিখ এবং 14 তারিখের রাতের ঘটনা কিন্তু তারা দায় স্বীকার করেছেন যে এটা তাদের ইন্টেলিজেন্স ফেলিওর। এবং এছাড়াও বারংবার 9 তারিখের ঘটনাবলী নিয়ে যে প্রশ্নগুলি আমরা করি, তাতেও বারংবার যে উত্তরগুলি আসে যে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, তাদেরকে বলা হয়নি, তাদের কাছে কোনো প্রপারলি কেউ কমিউনিকেট করেনি। তো এই দায়গুলো তারা এড়াচ্ছেন, কিছু ক্ষেত্রে এই দায় তারা এড়িয়েছেন বেশ কিছু ক্ষেত্রে, এবং আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। এই যে আলোচনা হলো তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই এবং আমার মনে হয় যে বিনীত গোয়েলকে আমরা যে পদত্যাগের দাবিটি দিয়েছি তাতে আমরা সেই দাবিতেই আমরা পুরোপুরি স্টিক করছি। তাকে পদত্যাগ করতে হবে, এটা আমাদের দাবি। যখন পদত্যাগের কথা বললেন তখন উনি কি বললেন? পদত্যাগের কথা যখন বলা হয়েছে তখন তিনি বলেছেন তিনি সরকারি কর্মচারী, তাকে যদি তার উপরমহল চায় তাকে ট্রান্সফার করতে পারে এবং তিনি চেয়ার যদি ছাড়তে হয় তিনি খুব খুশি মনেই চেয়ার ছেড়ে দেবেন। তিনি চান এই ডাক্তারদের সাথে পুলিশের যে সম্পর্ক তা পুরোনায় মানে আবার তার পুরনো ছন্দে ফিরে যাক ইত্যাদি। কিন্তু আমরা বারবার বলছি আমরা সন্তুষ্ট নই। আগামীকাল আপনারা সকলেই জানেন রাত 9টা থেকে আমরা সবাইকে অনুরোধ করেছি নিজের বাড়ির লাইট অফ করে মোমবাতি এবং প্রদীপ নিয়ে রাস্তায় নামতে এবং মানববন্ধন তৈরি করতে। এটা আমাদের একটি প্রতিবাদ। আমরা এই মুহূর্তে এখানের যে অবস্থান বিক্ষোভ সেটা আমরা তুলে নেব। কোন কোন প্রশ্নে পদত্যাগের দাবি করছে সেটা তোমরা জিজ্ঞেস করেছো? আমরা পদত্যাগের ব্যাপার বলতে পুরো যে ঘটনা ঘটেছে 9 তারিখ, 14 তারিখ, 12 তারিখ, এই সমস্ত ঘটনাতে ওনাদের যে উদাসীনতা এবং ক্রাইম সিন ভায়োলেট হওয়া, এত মানুষজন কি করে ক্রাইম সিনের মধ্যে ঢুকে গেল, এত মানে কি বলবো, এত বাইরের লোক কী করে ঢুকে গেল, এই সমস্ত কিছু বিষয়ে ওনারা কোনো রকম কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা এর পাশাপাশি অবশ্যই আমরা নজর রাখবো মানববন্ধন কর্মসূচি পালন করছে নাগরিক সমাজ। বাইপাসের একটা বড় অংশ জুড়ে এই মুহূর্তে মানববন্ধন চলছে। সিজার রয়েছেন রুবির মোড় থেকে আমাদের সহকর্মী সিজার, এই মুহূর্তের ছবি দেখো। আমি এই মুহূর্তে রুবির মোড়ে দাঁড়িয়ে রয়েছি। পাটুলি থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত যে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল সমাজ মাধ্যমে, তার একটা টুকরো ছবি আমি তোমাকে দেখাচ্ছি। রুবি মোড় থেকে একটু আগে, অর্থাৎ আমরা আধ ঘন্টা আগে এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন রুবি মোড়ে যে জমায়েতের সংখ্যা আমরা দেখেছিলাম সেটা কিন্তু ক্রমশই ফুলে ফেঁপে উঠছে এবং এই মানববন্ধনে যোগ দেওয়া মানুষরা সেই সারি ক্রমাগত কিন্তু অভিযুক্তার দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, এমনকি বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি তাদের শারীরিক প্রতিবন্ধকতা জয় করেও, সেটাকে উপেক্ষা করেও তারা কিন্তু এখানে আজকের এই মানববন্ধনে যোগ দিয়েছেন। আরজি করের জাস্টিস চেয়ে, আরজি কর কাণ্ডের জাস্টিস চেয়ে আমরা কথা বলার চেষ্টা করব যারা আজকে এখানে যোগ দিয়েছেন। আপনারা আজকে এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়েছেন, কারা আপনাদের ডাকলো? কোনো অর্গানাইজেশনের পক্ষ? আমরা পেয়েছি সব কিছু, ফেসবুকে এসছে বা আমার বড় ডাক্তার, আমার বন্ধু বান্ধব ডাক্তার তাদের কাছ থেকে এসেছে এবং সেইখানে জানতে পেরে আমরা এসেছি। কোথাও কি আজকে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে, আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, তারপরেও কোথাও কি মনে করছেন যে জাস্টিস ডিনাইড হতে পারে? অফকোর্স উনি তো ফিনান্সিয়াল ইরেগুলারিটিসে অ্যারেস্টেড হয়েছেন। রেপ মার্ডার কেসে কে অ্যারেস্টেড হয়েছে? হু ইজ অ্যারেস্টেড? একদমই হচ্ছে, কারণ যেভাবে আন্দোলনের মোড়টাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এবং উল্টোপাল্টা কথা বলে একবার হাইকোর্ট একবার সুপ্রিম কোর্ট এইসব করা হচ্ছে এবং সিবিআই পুলিশ তো অর্ধেক জিনিস তো লোপাট করে ফেলেছে অলরেডি। অবভিয়াসলি এখানে তো এটা তো করার চেষ্টা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতদিন পরে কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো? এতদিন কি হচ্ছিল? এবং যদি তাকে গ্রেফতার করে থাকাও হয়, এটা একটা বড় র্যাকেট যেটা পুরো রাজ্যে কাজ করছে।
তাহলে একা সন্দীপ ঘোষ কেন, কেন বিরূপাক্ষ বিশ্বাস, কেন অভিক দে, কেন দ্য রেস্ট অফ দ্য আদার স্টেট মেডিকেল কলেজেস যেখানে এই র্যাকেট চলছে? এটা একটা বড় অর্গানাইজড ক্রাইম। চিকিৎসকরা লালবাজারে প্রায় 24 ঘন্টা তারা বিক্ষোভ অবস্থান করার পরে তাদের বিক্ষোভ তারা তুলে নিয়েছেন। কোথাও কি আপনারা মনে করছেন আজকের আপনাদের কর্মসূচি, এই প্রতিবাদ কোথাও তিলোত্তমা হোক বা আরজিকর ভিকটিম তাকে জাস্টিস পাইয়ে দেবে? যতক্ষণ না পাই ততক্ষণ তো আমরা কেউ শিওর নই। একটা টুকরো ছবি সিজার তুমি একটা টুকরো ছবি তুলে ধরলে, যাদের সঙ্গে তুমি কথা বললে নাগরিক সমাজের প্রত্যেকেই বলছেন যে এত দেরি কেন হচ্ছে, একাই কি সন্দীপ ঘোষ নাকি সন্দীপ ঘোষ সাঙ্গপাঙ্গ যারা তার সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন অপকর্মে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আসবো আমাদের অপসহকর্মী রয়েছেন সায়ন্ত, যাই সায়ন্তর কাছে। সায়ন্ত, তুমি যেখানে আছো, সন্ধ্যে নেমেছে, ছবি দেখো। একদম একদম আমি যেখানে রয়েছি সেখানকার ছবি তোমাকে তুলে ধরবো। আমার ক্যামেরা পার্সন পিকুকে বলবো দেখানোর জন্য। এখানেও কিন্তু মানববন্ধনে অসংখ্য মানুষ তারা কিন্তু নেমেছে রাস্তায়। তাদের মুখে একটাই, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা। অর্থাৎ সবার মুখে এই স্লোগান নিয়েই কিন্তু তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছে, যেটা কিন্তু পাটুলি থেকে চিংড়িহাটা হয়ে উল্টোডাঙ্গা পর্যন্ত অসংখ্য মানুষ এই রাস্তায় নেমে পড়েছে। তারা কিন্তু চায় বিচার হোক। আমি এখানে যারা আছে তাদের সঙ্গে একবার অন্তত কথা বলে দিতে চাই যে তারা এই বিষয়টিকে, এই মানববন্ধন গোটা বিষয়টিকে সিবিআই কী হিসাবে দেখছেন। আচ্ছা, সিবিআই তো এনকোয়ারির দায়িত্ব নিয়েছে, ইতিমধ্যে সন্দীপ ঘোষ সহ 4 জন অ্যারেস্ট হয়েছে। তারপর আপনারা বিচারটা কী কারণ চাইছিলেন গোটা বিষয়টি? এখনো কোনো জাস্টিস আসেনি। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে কিন্তু এখনো আমরা কোনো জাস্টিস পাইনি। যারা আসল কালপ্রিট তারা ধরা পড়েনি, সেটার জন্যই আমাদের আজকের এই স্লোগান। আপনাদের মনে হয় যে গতিতে তদন্ত চলছে বা যা হচ্ছে তাতে দ্রুত ধরা পড়বে? না, এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে আরো তাড়াতাড়ি করতে হবে এবং আরো ভালো করে অনেক বেশি জোরালো তদন্ত করতে হবে। দেখো, তুমি শুনতেই পেলেন যে যারা মানববন্ধনে যারা অংশ নিয়েছেন তাদের মুখে কিন্তু একটাই কথা, যিনি বা যারা অ্যারেস্ট হয়েছে তারা জালিয়াতি বা দুর্নীতির অভিযোগে অ্যারেস্ট হয়েছে। কিন্তু এই ঘটনায় আরও পথ চলা বাকি, আরও তদন্ত করতে হবে, দ্রুত গতিতে তদন্ত করতে হবে, যাতে যারা তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেছে তারা দ্রুত ধরা পড়ে। তুমি দেখতে পাচ্ছ পিকু সেই ছবি তুলে ধরছে, রাস্তায় সারি সারি মানুষ দাঁড়িয়ে পড়েছে, মুখে স্লোগান, গলায় প্ল্যাকার্ড দিয়ে তারা সোচ্চার হচ্ছে। আর এই ছবি কলকাতার বুকে শেষ কবে দেখা গিয়েছে শুভজিৎ কারো মনে নেই, কারণ এভাবে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে গোটা রাস্তার মানুষ, গোটা রাস্তায় এরকম মানববন্ধন এবং টুকরো টুকরো ছবি তোমরা প্রত্যেকেই তুলে ধরছো। সিজার তুলে ধরলো, সায়ন্ত তুমি তুলে ধরলে, সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন অপর একটি প্রান্ত থেকে। সুচরিতা, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা এই মুহূর্তে। দেখো শুভজিৎ, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি রয়েছি পাটুলিতে এবং পাটুলি থেকে যে ব্রিজ উঠে গেছে, দেখো সোজা ব্রিজ পর্যন্ত কিন্তু সবাই কিন্তু ঠিক মানে মানববন্ধন করে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু সেখানে কিন্তু বয়স কিছু মানে মানছে না। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধ বাড়ি থেকে তিনি হয়তো হাউসওয়াইফ, তারাও বেরিয়ে এসছে এবং প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে আজকে মানববন্ধন করেছেন আপনারা, আপনাদের অ্যাকচুয়ালি কি চাইছেন? মানে আমরা তো জানি যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, এরপর কি ডিমান্ড থাকছে? আমাদের একটাই ডিমান্ড, ন্যায় বিচার, জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। বুঝতেই পারছো যে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু এইভাবেই সংঘবদ্ধভাবে হাতে হাত রেখে, এরা কিন্তু একদম সাধারণ মানুষ এবং এই যে একটা ডাক দিলেই সবাই তার বাড়ি থেকে, কাজ থেকে বেরিয়ে আসছে এবং রাস্তার ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তারা স্লোগান করছেন এবং তার সাথে সাথে হাতে হাত রেখে বদ্ধপরিকর হচ্ছেন যে তারা প্রত্যেকে কিন্তু এই জাস্টিস নিয়েই ছাড়বেন। একদমই, তারা বলছেন তারা জাস্টিস নিয়েই ছাড়বেন।